আজ আপনাদের সঙ্গে একদম বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া তৈরি করে দেখাবো। এইভাবে যদি কাতলা মাছের কালিয়া আপনারা বাড়িতে তৈরি করেন, খেতে একদমই বিয়েবাড়ির মতো মনে হবে। দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন। সম্পূর্ণ রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, কালিয়া তৈরি করার জন্য প্রয়োজন মতো মাছের পিস নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন সরিষার তেল। তারপর ভালো করে মেখে নেব। 10 মিনিটের জন্য এইভাবে মেখে রেস্টে রেখে দেব। দেখুন ভালো করে মেখে নিলাম। এখন আমি এটা সাইড করে রেখে দেব। 10 মিনিট পর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 3 টেবিলস্পুনের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা হালকা একটু কালার চলে আসবে, তখনই দিয়ে দেব কিছু কিশমিশ। কিশমিশটা দিলে এই রান্নাটার টেস্ট আরও ভালো আসে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন অল্প কিছু কিশমিশ দেবার। দেখুন যখনই এরকম কালার হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। এখন আমি বাকি তেলটার মধ্যে মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি। এখন উল্টিয়ে দিচ্ছি। যখনই একটা পিঠ কালার এইরকম হয়ে যাবে তখনই উল্টিয়ে দেবেন। আপনারা এই পদ্ধতিতে একদিন হলো বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। খেতে একদমই বিয়েবাড়ির মতো মনে হবে। দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে নামিয়ে নিলাম। এখন আমি বাকি তেলটার মধ্যেই রান্নাটা করে নেব। প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে পেঁয়াজ কেটে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটোটাকে আমি মিক্সি জারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কিশমিশ আর পেঁয়াজটা বেটে। এইভাবে কিশমিশ আর পেঁয়াজ ভালো করে ভেজে বেটে যদি দেওয়া হয় তাহলে রান্নাটার টেস্ট আরও ভালো আসে, কালারটাও খুব সুন্দর হয়। এখন 2 টিস্পুন টক দই একটু ফেটিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটার মধ্যে যখনই বলক চলে আসবে তখনই আপনারা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। ঝোলের সঙ্গে খুব ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিলাম। এখন 3 মিনিটের মতো এইভাবে রান্না করে নেব। ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন ঘি। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট আরও এইভাবে রান্না করে নেব। আর স্বাদটা ব্যালেন্স হবার জন্য 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন একটা প্লেটের মধ্যে এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।